আসসালামু আলাইকুম। কেমন কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে চলেই আসলাম জামাই বউ মিলে আজকে পিঠা বানাবো। পিঠার জন্য এই যে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আটাটা না সিদ্ধ করলে কিন্তু পিঠাটা বানানো অসম্ভব, ভালোই লাগবে না আর বানানোও যাবে না। এই যে চালের গুঁড়া দিয়ে দিলাম আমি পানির ভিতরে। পানিটা উতল পুতল বলক উঠে গেছে, তারপরে আমি পানির ভিতরে চালের গুঁড়ো দিয়ে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। এই যে সিদ্ধ করার প্রায় শেষ হয়ে গেছে। এক খোলা কিন্তু আমি আগেই বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন আর এক খোলা বানাচ্ছি, কেননা এক এক খোলার পিঠা সিয়াই পিঠায় কোনো বেশি একটা বরকত নেই, তার জন্য ভাতের মতনই। তার জন্য আমি দুই খোলা গুঁড়ি সিদ্ধ করে নিলাম। এই যে প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এই যে আমার বরকে বসাই দিলাম আটাটা মাখতে। তাকে দিয়ে আজকে সব কাজ করাবো। আজকে তাকে দিয়ে পিঠার কল ঘোরাবো। এই যে চলেই আসলাম পিঠা বানাতে। এই যে বসাই দিলাম আপনার ভাইয়াকে। আজকে ভাগে পাইছি কাজ, আজকে করাই নেব। সব কাজ করাইয়া হাত ব্যথা করে ফেলবো, এমন ব্যথা করাবো 5 দিন যেন পিঠা খাওয়ার স্বাদ থাকে। হ্যাঁ, হাতে ব্যথার কথা মনে পড়লে পিঠার কথা মনে পড়বে, পিঠার কথা মনে পড়লে স্বাদের কথা মনে পড়বে। স্বাদ আর স্বাদ, এই পিঠা খাইতে এত যে স্বাদ লাগে, কিন্তু বানাতে অনেক কষ্ট লাগে। কেননা একজনে কিন্তু এই পিঠাটা বানানো অসম্ভব বটে। একজনে কি করবেন, একজনে ঘুরাইবেন, একজনে কি পিঠার আটাটা মেশিনে দিবেন, নাকি আবার চালের গুঁড়া আবার ছিটাবেন যাতে দলা পেকে না যায়। তার জন্য 2জন মানুষের প্রয়োজন এই পিঠা খাইতে হইলে। মনে যদি চাই 2জন মানুষ গুছাইয়ে তারপরে পিঠাটা বানাইতে হইবে। একলা কিন্তু এই পিঠাটা বানানো যাবে না, তাই কেউ কিন্তু একলা বানাইতে যাইবেন না। আমার মতো বউ জামাই মিল্লা 2জনে মিলেমিশে পিঠাটা বানাইবেন, খাইতে কিন্তু অনেক স্বাদ লাগবে। আজকে কিন্তু নিয়েই চলে আসলাম সিয়াই পিঠা আর গরুর গোশ, একটা লোভনীয় খাবার। এই খাবারটা কিন্তু আমাদের এই বাঘেরহাট অঞ্চলে কিংবা খুলনার ভিতরেও পিঠাটা অনেক চলে। যদি কারো জামাই মেয়ে থাকে তাহলে তো তার ঘরে এই পিঠাটা হবেই। ঈদ কোরবানির সময় কোনো জামাই মেয়ে বা মেহমান আসলে এই পিঠাটা আমাদের দেশে বেশি চলে। কাদের কাদের এলাকায় এই পিঠাটা বেশি চলে, কাদের কাদের বেশি পছন্দ, তারা কমেন্টে জানাই দেবেন। আর কি বলবো, বলতে 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 আমার পিঠা কিন্তু এক গাবলা বানানো হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু আবার সিদ্ধ না করে খাওয়া যাবে না, কেউ কিন্তু ভাববেন না যে সিদ্ধ না করেই খেয়ে ফেলেছি। এই যে আমি চলে আসলাম। রাইস কুকারটা নষ্ট, তার জন্য কি হাঁড়িটা আমি কি ফেলে দেব? না, কখনোই না। এই যে সেই হাঁড়িটা আমি মাটির চুলায় পাতাইয়া রাইস কুকার বানাই ফেলেছি। মাটির রাইস কুকারে আমি বসাই দিলাম এক গাবলা পিঠা। আবারও চলে গেলাম পিঠা বানাইতে। ঘুরাইতে 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 যখন আটাটা মেশিনের ভিতর যাইবে, তখন এক ধাইতে পড়তেই লাগবে। হা হা হা, যে বানায় সে জানে এই পিঠা খাওয়ার কি কষ্ট। চলে আসলাম আবারও। হা হা হা, আমার ছেলে দেখেন কি করতেছে। ওরে বাবা, সে আরে যদি কোনো টাকা দেওয়া হয় খাইতে, সে আবার হাবিজাবি কিনে নিয়ে আসে। এই যে 2টা বেলুন কিনে নিয়ে আইছে, একটা নাকি তার কাছে 2 টাকা চাইছে আর 2টা নাকি 5 টাকা চাইছে। তাই সে আইসে এটাই বলতেছে। অঙ্কে অনেকটাই কাঁচা মনে হচ্ছে আমার ছেলে। হা 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 হা, কি আরে কারবো। এই যে পিঠা বানাইতে বানাইতে কিন্তু আমারও হাতের আঙ্গুল অনেকটাই ব্যথা হয়ে গেছে। এই দেখেন অ্যাক্সিডেন্ট কারে কয়? অ্যাক্সিডেন্ট কি আর কইয়ে বলে আসে? কইয়ে বলে অ্যাক্সিডেন্ট আসে না। এই যে এমন ঘুরাইছে, এই যে তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেছে। পিঠাটা বানানো হয়ে গেলে আমি বললাম কি, আমাকে আরেকটু সাহায্য করো, পিঠার কলটা একটু খুলিয়ে দাও। কেন, এটা খুলতে অনেকটাই জোর লাগে, কাঠের সাথে মারা থাকে তো জোর দিয়ে। এই যে খুলে ফেললো, খুলে টুলে আমার কাছে দিয়ে দিচ্ছে। আমি আবার ভিজাই ধুয়ে দেবানি, তাই যখন ভিতরের আটাটা নরম হয়ে যাবে না, তখন আবার ধুয়ে ফেলবানি। এই দেখেন সিয়াই পিঠা, আমাদের দেশে সিয়াই পিঠা বলে, আপনাদের দেশে কি বলে আমি তো জানি না, কিন্তু আমাকে কমেন্ট করে জানাই দিন আপনাদের দেশে কি বলে। এই দেখেন
এতটা সুন্দর একদম লুডুস, এই যে ঘরে বানানো পদ্ধতি লুডুস পিঠা। আমি কিন্তু অন্য একটা দেশে চিটাগাং মানে চট্টগ্রাম কিন্তু শুনেছি এই পিঠাটার নাম বলে সিমাই পিঠা। এই যে আমি যে আগে এক খোলা পিঠা সিদ্ধ করতে বসাই দিয়েছিলাম, এই যে পিঠাটা কিন্তু হয়ে গেলে দেখেন হাতও লাগাই নাই, এমনি একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম গাবলার মধ্যে থুয়ে, তাইতেই পিঠাটা হচ্ছে একদম ছাড়াই গেছে। যদি আপনারা আটার ময়ানটা যদি একদম নরম করেন তাহলে কিন্তু পিঠাটা জড়াই যাবার, এতটা সুন্দর ঝরঝরে হবে না। পিঠা কিন্তু সুদা খাবো না, পিঠার সাথে কিন্তু গরুর গোশ খাবো। তার জন্য আমি গরুর গোশটা চুলার উপর বসাই দিলাম। গরুর গোশে কিন্তু পেঁয়াজটা আমি কখনোই বেটে দিই না, তাই হচ্ছে আস্তা পেঁয়াজ কুচি দিয়ে মশলা যত প্রকারের আছে আদা রসুন জিরা বাটা দিয়ে গুঁড়ো মরিচ দিয়ে হলুদ লবণ তেল দিয়ে টিয়ে সব মশলাটা আমি ভালো করে কষাই নেব। ভালো করে না কষালে কিন্তু আবার ভালো লাগবে না। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খাইতে সেরকমেরই স্বাদ হবে। তাই আমি সব লটর পটর করে সব মাখিয়ে নিচ্ছি। আবার গরুর গোশটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক স্বাদ। গরুর গোশ আপনি যেভাবেই রান্না করেন খাইতে কিন্তু দুর্দান্ত হয়, এটা কিন্তু সত্যি কথা, একদম সত্যি কথা। কাদের কাছে কিরমের লাগে জানি না, আমার কাছে কিন্তু গরুর গোশটা আপনি যেভাবেই রান্না করে দেবেন সেইভাবেই খাইতে আমার কাছে অনেকটাই স্বাদ লাগে। আমি আবার গরুর গোশ পাগল, তো এই জন্য বেশি মাংস টাংস সেরকম একটা খাওয়া চাই না, গরুর গোশ পাইলে আর ছাড়ি না, এই হলো আমার কথা। তাই এই যে গরুর গোশ রান্না শুরু করে দিলাম। গরুর গোশ রানতে 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 খিদে হতেছে, পেটের মধ্যে ডাকিতেছে যে আমারে কন্যে পেটের মধ্যে কিছু দিবা, পেটের মধ্যে কিছু দিবা। ওরে বাবা রে বাবা রে বাবা, আমি কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে পারবো না বাপু। গরুর গোশটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কেননা আজকে রান্না করতে একটু দেরিতেই আইসি, সিদ্ধান্ত হচ্ছিল না কি রান্না করবো। তারপরে আপনাদের ভাইয়ে বাড়িতে রয়েছে, বললো গরুর গোশার সিয়াই পিঠা বানালো। সে যখন উদ্যোক্তা নিল তখন আমি আর বসিয়ে থাকতে পারলাম না, আমিও সাথে লেগিয়ে গেলাম। এই যে প্রেসার কুকারে ঢেলে নেবো, গোশটা কষানো হয়ে গেছে। এখন গোশটা ঢেলে দিয়ে তারপরে আমি রান্না করে নেবো দ্রুত, কেননা খিদেতে আমাকে 3 মাইফোর পেটের মধ্যে সে কুরকুরি লেগে গেছে। ওরে বাবা রে বাবা রে বাবা, এত খিদে না আগে মানছির পেটে, তা আমি জানতাম না নিজে গিয়ে না হেলি। এই যে গরুর গোশের মধ্যে আর মুরগির গোশের মধ্যে আমার যদি আলুটা না দিই গোশটা কিন্তু ভালো লাগে না। ওরে বাবা রে, আলু ছাড়া আমার ঘরে কোনো গোশই চলে না, কখনো আপনারা দেখবেন না যে আলু ছাড়া গোশ রান্না করেছি আমি। এই যে মাখিয়ে দেখিয়ে এখন ঝোলে পানি দেওয়া হয়ে গেছে, আমি এখন প্রেসার কুকারটা বসাই দেবো চুলার উপরে। চুলার উপর বসাই দিয়ে তাড়াতাড়ি রান্না করে নেব। ওরে বাবা, আমার স্বামীর আবার খিদে লেগে গেছে মেলা, কষানো একটু ঝোল রেখেছিলাম তাই দিয়ে দেখেন মারিয়ে দিচ্ছে এক গাবলা ফিটিয়ে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রান্না বান্না শেষ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।